আর রেখে দাও গো অন্তরের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও টিকিট কাটো এই শ্রীরামপুরে জালসাতে, আর রেখে দাও গো অন্তরের ভিতরে। নইলে টিকিট চোরা আসছে ভাই রে, নইলে টিকিট চোরা আসছে ভাই রে। চোরের নাম ইবলিস শয়তান হা পড়লা, আরো জোরেলা। ও না হাসান হুসাইন টিকিট মাস্টার, আবার হযরত আলী হন গাড়ির ড্রাইভার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও না হাসান হুসাইন টিকিট মাস্টার, হযরত আলী হন গাড়ির ড্রাইভার। আবার মা ফাতেমা গাড়ির মালিক, মা ফাতেমা গাড়ির মালিক। কোম্পানি হন রাসূলুল্লাহ পড়লা, আরো জোরে জোরে পড়েন না লা। আর একটা ছন্দ আছে বলবো, একটু মুহাব্বতে বলেন তো। ইয়া হুসাইন নারে তাকবীর, আহা পড়লা। আহা ও না জিবরাইল হন খবরের তার, আবার খবর দেওয়ার মালিক ওই যে গাফফার। পিছন দিক থেকে বলেন, একটু আস্তে বলেন তো সুবহানাল্লাহ। আহা ও না জিবরাইল হন খবরের তার, খবর দেওয়ার মালিক ওই যে গাফফার। আবার মেন লাইনে আসছে গাড়ি, মেন লাইনে আসছে গাড়ি। গাড়ির নাম নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ পড়লা, হালা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম, আজকে যে মাহফিলে বসে আছেন, এই মাহফিলটাকে আপনারা মনে করছেন শ্রীরামপুরে এমনি প্যান্ডেল সাজিয়ে দিয়েছে তাই মনে হয় ইমামে হুসাইনের মহব্বতে এটা একটা জালসার মাহফিল। কিন্তু এই মাহফিলকে আমার নবী আরবিক ভাষায় বলেছেন রিয়াজুল জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ এটা জান্নাতের বাগান। আজকে ইমাম হুসাইনের মহব্বতে বসে আছেন তো, যতক্ষণ থাকবেন না এর মধ্যে পালাইবেন। এর মধ্যে মনে হয় কেউ এর মধ্যে জীবনী শুনতে আসে, জালসা শুনতে আসে তিন ধরনের লোক। এক প্রথম পার্টি আছে, যদি জালসার আশেপাশে মেলা থাকে ঠেলা খাওয়ার জন্য, তো এদিক ওদিক একটু ঘুরবো, বাড়ি চলে যাব। জালসা কোথায় হচ্ছে এটা দেখার ম্যাটার না। কিছু কিছু লোক আছে যে বক্তা যদি ভালো হয়, আওয়াজ তাল যদি সুর ভালো হয় তো কিছুক্ষণ শুনবো। আর শেষ শ্রেণীর লোক, দ্বিতীয় শ্রেণীর লোক এই ধরনের হয় যে জয় রকমই হোক না কেন শেষ পর্যন্ত থাকবো, কারণ নবীর হাদিস যার শেষ ভালো তার সব ভালো। বেরাদার, তবে কিছুক্ষণ বসেন, যথেষ্ট অল্প সময়ে আপনাদের কিছু পয়েন্টগুলো টাচ দেব। আমার ইমাম হুসাইন কিভাবে, কত তারিখ, কোন দিনে শহীদ হয়েছেন কম বেশ সবাই জানেন। ইনশাআল্লাহুল আজিজ একের পর এক বুঝাবো বেরাদার, যেহেতু জীবনী নয়, জীবনী হলে 7 দিনের জীবনী হলে একের পর এক বুঝানো সম্ভব হয়, অত সহজে বুঝানো সম্ভব নয়। তবে একটা কথাই মাথায় রাখবেন, যদি বক্তব্যের মাঝে কোনো জায়গাতে নামাজা বলা হয়, আলিমগণ তলবে ইলমগণ বসে আছেন, এরা কিন্তু বুদ্ধিজীবী মানুষ, জ্ঞানী ব্যক্তি, এরা বুঝতে পারবে। কিন্তু নাওয়াজা অর্থাৎ হচ্ছে নাতি, আমার দয়া নবী নাতিদের বুঝানো হয় ওই জায়গাতে, কথাটা একটু মাথায় রাখবেন। এ বেরাদার ইসলাম, আলোচনা হবে। তবে এই মাহফিলে যারা বসে আছেন তাদেরকে আজকে বিশেষ কয়েকটা আগে ওয়াদা করাবো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা বসে আছে আজকে তাদের কাছ থেকে কিছু কথা নিয়ে নিতে হবে, কারণ আমরা হুসাইনের দিওয়ানা, নামাজ পড়তে যাব না।
আমরা হুসাইনের দিওয়ানা, ঢোল বাজনা থেকে দূরে সরব না। আমরা হুসাইনের দিওয়ানা, মিথ্যা কথা বলা ছাড়বো না। আমরা হুসাইনের দিওয়ানা, আমরা সুদ খাওয়া ছাড়বো না। আমরা হুসাইনের দিওয়ানা, আমরা মদ পান করতে ছাড়বো না। এ বেরাদার, যারা হুসাইনের দিওয়ানা হবে তারা এই দিনে কখনো ঢোল বাজনার কাছে যাবে না। যারা হুসাইনকে প্রেম করবে, যারা হুসাইনের মোহাব্বত করনেওয়ালা হবে, তারা কখনো মদ পান করতে পারে না, তারা মিথ্যা কথা বলতে পারে না, সুদ খেতে পারে না, তারা নামাজ ছাড়তে পারে না। বন্ধুরে আমার, আজকে আপনাদেরকে কয়েকটা কথা বিশেষ করে জানিয়ে দিয়ে যাব। বন্ধুগণের আমার, ইমাম হুসাইন পৃথিবীর বুকে কয়েকটা কথা আমাদেরকে বুদ্ধি দেওয়ার জন্য, জ্ঞান দেওয়ার জন্য বুঝিয়ে গিয়েছে, ওইগুলো আমরা আজকে ছেড়ে দিয়েছি। আর ইমাম হুসাইনের বিপক্ষে যেগুলো কাজ এজিদেরা করতো, ওইগুলো কাজ আমরা করতে চালু করেছি। এখন ডিজিটাল যুগ হচ্ছে না, হয় না? হয়তো শ্রীরামপুরে হয় না, এদিকে মা বোন বাবা জীবন অনেক ভদ্র ভালো জ্ঞানী মানুষ, এদিকে হয়তো হয় না, কিন্তু আমাদের দিকে যাবেন প্রায় 40 লোক আছে, দেখতে পাবেন যে সুবহানাল্লাহ, যেগুলো করতে হয় না ওইগুলো তারা আগে করে। যা হোক বিরাদার, একবার দরুদ পড়েন, কারবালা দুটো ছন্দ বলবো, তারপরে ইনশাআল্লাহ আমার আলোচনা শুরু করব। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে সাইয়্যিদিনা। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। মা ফাতেমার জিগার পারা, মা ফাতেমার জিগার পারা, ইসলামের ছাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। বাবা রাত্রে বেলা রোজার ধারে আমার হুসাইন কেন্দে বলে, জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা রাত্রে বেলা রোজার ধারে আমার হুসাইন কেন্দে বলে, নানা কারবালাতে যাচ্ছি চলে, নানা কারবালাতে যাচ্ছি চলে, জ্বালাতে ইসলামের বাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। বাবা কারবালাতে হুসাইন কেন্দে বলে, পানি নাই গো মোদের কপালে, জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা কারবালাতে হুসাইন কেন্দে বলে, পানি নাই গো মোদের কপালে। মাগো সহ্য করো খিমা তালে, মাগো সহ্য করো খিমা তালে, দরুদ পড়ো সারা রাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে আমার নবীজির নাতি। আর একটা ছন্দ বলবো, আপনাদের মনোবল আছে, কেউ মনে হয় মনোবল নেই, তোর গজল লাগে ছেড়ে দেবো। থাকলে একটু মহাব্বতে বলেন না সুবহানাল্লাহ, একটু মহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমি পরে দেখলাম কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমি পরে দেখলাম কোরআন পাকে শহীদেরা জিন্দা থাকে, তারা আবার খাবার খাই রে, তারা নাকি খাবার খাই রে, সে খাবার আবার জান্নাতি আমার নবীজির নাতি। শহীদ হলো কারবালাতে
আমার নবীজির নাতি। বন্ধুগণেরা, আমার ভাই বাবা জীবন আব্বাজি, আমার মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন আওয়াজ দিয়া বলতে লাগলেন, বান্দা বান্দি রে, দুনিয়াবি রং তামাশায় না রঙে, তোমরা দুনিয়াবি প্রেমে না মজে, তোমরা দুনিয়ার খেলায় না খেলে তোমরা আল্লাহর রঙে রঙে যাও। হুসাইনের প্রেমে মজা যাও, নবীর প্রেমে মজা যাও, আল্লাহর প্রেমে মজা যাও। যদি তোমরা আল্লাহর প্রেমে দুনিয়াতে মজা যাও, নবীর প্রেমে যদি দুনিয়াতে মজা যাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর বুক থেকে তোমরা যখন তোমরা ইন্তিকাল করে হাসরের ময়দানে উঠবে, আমি রহমান আমার রহমতের রঙে রঙিয়ে তোমাকে কাল কিয়ামতের দিনে জান্নাতে দিয়ে দিব। তবে রঙাটা কার রঙে রঙতে হবে? সেই রঙে যে রঙে রঙতে বলেছে, দুনিয়াবি রঙে নয়। এ বেরাদার মুআজ্জাজ জামাই, 7 মুহররমের দিনে ইয়াজিদের দলবল আলোচনা করতে লাগলো, এ ইমাম হুসাইন তো কুফাতে চলে এসেছে, আর যে কারবালার ময়দানে যদি ইমামে হুসাইনকে যদি হারাতে চাস তাহলে কেমন করে হারাবো, তোরা পরামর্শ দে, আলোচনা কর। কেউ বলছে চ তাড়াতাড়ি করে চ, আজকে ইমামে হুসাইনকে মেরে দেব রাত্রে বেলাতে। বলছে ওরে গাধার পেটে গাধা, তুই হয়তো জানিস না, আমি ইয়াজিদ জানি রে। এ হলো শেরে খোদার বেটা, যে শের এ যদি ভুকা পিয়াসা না থাকে, পেটে যদি খাবার থাকে, জল থাকে রে, আমাদের এই 10-15 হাজারে কিছু হবে না। 10-15 যদি 30-এ ব্যবস্থা করে দিস, 30-কে যদি 60-এ গণনা করে দিস, 60-কে যদি 100,000 যদি নিয়ে চলে আসিস, তাও ইমামে হুসাইনের কাছে তোমার একটা মানুষের সামান লাগবে, 60,000 70,000-এ কিছু হবে না। তবে বলো ইয়াজিদ কি করা যায়, তুমি আমাদেরকে বুদ্ধি দাও। যদি হুসাইনকে মারতে চাও তাহলে সর্বপ্রথম যাও আর আমাদের ওই আজকে শাম দেশের কিছু কিছু পাহুলমানকে খরিদ করে টাকা দিয়ে কিনে হায়ার করে নিয়ে আসো রে, তাদের জন্য পানি বন্ধ করতে হবে। হুসাইন খাবার খাবে না, পানি পাবে না, দেখবে যে হুসাইনের শরীরে শক্তিও থাকবে না। কারো যদি শরীরে খাবার না থাকে, বাবা রোজা অবস্থায় শরীরে শক্তি থাকে থাকে না? বলছে হুসাইন খাবার পাবে না, জল পাবে না, পানি পাবে না, হুসাইনের শরীরে শক্তি থাকবে না, তখন তাকে মারা যাবে, নচেত মারা যাবে না। বন্ধুগণেরা, আমার লম্বা ঘটনা, একটাই কথা মোতাবিক বাবারে হাজার হাজার সৈন্যকে ডেকে নিয়ে এসে বাবারে পানি বন্ধ করে দেওয়া হলো। রাত্রে বেলায় হাল্লা আওয়াজ দিয়ে দিল, ও হুসাইন শুনো শুনো, আজকে তোমাদের দলবলের জন্য, তোমার খানদানের জন্য পানি বন্ধ করা হলো, তোমাকে পানি দেওয়া হবে না, তুমি পানি পান করতে পাবে না, তোমার দলবলের জন্য পানি বন্ধ রে। বেরাদার, ইমামে হুসাইনের জন্য পানি বন্ধ করে দেওয়া হলো, ইমামে হুসাইনের খানদানের জন্য পানি বন্ধ করা হলো। মা বোনেরা শুনে যাও, রাত্রি বেলা ওগো আমার মা খালা বন্ধুরে, জন্য যখন পানি বন্ধ করা হলো, 8 মুহররম চলে আসলো, ইমামে হুসাইনের কাছে ছোট ছোট বাচ্চা বলছে, চাচা গো আমাদের জন্য একটু পানি ব্যবস্থা করে দাও। কেউ বলছে, মামা গো আমার জন্য একটু পানি ব্যবস্থা করে দাও, কালকে থেকে পানি পান করিনি, আজকে একদিন হলো, আর যে রাস্তাটাতে এসেছি ওই দিনটা ধরলে 2 দিন হয়ে গেল, পানি 2 দিন থেকে পান করিনি, আমাদের পিপাসা লেগে গিয়েছে, আমাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে, গলা শুকিয়ে গিয়েছে, এক ঘট পানি আমাদের জন্য ব্যবস্থা করে দাও। বলছে, ওরে বেটারা, ওরে আমার ভাগনারা, ওরে আমার মেয়েরা, শোনো শোনো, তোমাদেরকে তো তোমরা শুনেছো ইয়াজিদের দলবলেরা আমাদের জন্য পানি বন্ধ করেছে রে, আমি কোথায় পানি পাবো, তোমাদেরকে পানি নিয়ে এসে দেব। বলছে, চাচা একটু কি পানির ব্যবস্থা করা হবে না? দুঃখিত হওয়া এমন সমাতে হায়রাতে যায় না, আপন বাড়ির ভিতরে বাবা ডুকরে ডুকরে ঘরের ভিতরে কিমা তলে কান্দন করে, মারে হায়রাতে জয়নাব কান্দা কান্দন করে। আর হায়রাতে জয়নাবের ঘরে 2 জন সন্তান, তার 2 জন ছেলে, একজনের বয়স হচ্ছে 13 বছর, একজনের বয়স হচ্ছে 14 বছর। এই 13-14 বছরের সন্তান বাবারে ঘরের ভিতরে চলে এসেছে, মায়ের কান্না আওয়াজ শুনতে পেয়েছে, বলে, মা গো ওগো আমার
জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মা গো পেটে ধারণী মা, তুমি কেন কান্না করো বেটা, কেন কান্না করবো তুমি বুঝতে পারবে না, তোমরা ছোট। বলে মা গো কি হয়েছে বলো, কেন কান্না করো, আমরা ছোট হলেও কিছু বুঝার মতো বুদ্ধি হয়েছে, কেন কান্না করো বলো। বেটা রে আমাদের জন্য পানি বন্ধ করেছে বেটা, তোমাদের জন্য পানি বন্ধ করেছে, তোমার মামা হুসাইন আমার ভাই হুসাইনের জন্য পানি বন্ধ করেছে। আজকে তুই 2.5 দিন হয়ে গেল পানি পান করি নাই, আমাদের জিহ্বা শুকিয়ে গিয়েছে, গলাটা শুকিয়ে গিয়েছে, এজিদে দলবলকে কি মারা যাবে না বেটা রে। আমি জয়নাব আমার মনের আশারে বেটা, যাও আজকে কারবালার ময়দানে গিয়ে তোমরা শহীদ হয়ে যাও, আমি জয়নাব মা শহীদের মা হব, আমি শহীদের মা হতে চাই বেটা। বলে মা গো আমরা যে ছোট ছোট বাচ্চা কেমন করে যাব। বলে বেটা আমি এই জন্য তোমাদের বলতে চাইছিলাম তোমরা ছোট বলবে। বলে মা গো যখন তুমি বলেছো মা আমরা দু ভাই যুদ্ধের জন্য রেডি হয়ে গেলাম, তৈয়ার হয়ে গেলাম, এই বেরাদার গোসল স্নান করিয়ে দিল। লম্বা ঘটনাটাই না বলি, জীবনী নয়, না হলে খুললাম খোলা বুঝা যেত। একটু আপনাদের টাচ দেব, আমার ইমাম হুসাইন কো বাবারে কারবালার ময়দানে পৌঁছাবার চেষ্টা করব। প্রায় 11টা পেরিয়ে 12টা বেজে গেছে, সুবহানাল্লাহ। 12টা বাজতে গেল, এই 1 ঘন্টার মধ্যে আপনাদেরকে আমি কিছু আলোচনা শুনিয়ে দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করব। বন্ধুগণের আমার, হায়রাতে জাহিনাবকে যেন নিজের সন্তানকে গোসল করিয়ে নতুন পাঞ্জাবি পরিয়ে পাগড়ি বেঁধে দিল। পাগড়ি বাঁধার পরে বাবারে দুলে ঘোড়াতে উঠে গেল, তারওয়াল দুই হাতে বাবা, বাম হাতে 2 ভাই নিয়েছে আপনার ঢাল, আর 2 হাতে তারওয়াল লইয়া যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। মা জননী জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, মাকে আমার যেন আওয়াজ দিয়া বলছে বেটারে একটু দাঁড়িয়ে যাও। বলে মা গো আমরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছিলাম গো মা, তুমি কেন আমাদেরকে আওয়াজ দিয়ে ঘোরালে, পিছন দিক থেকে যে ডাক দিয়ে ঘোরাতে হয় না গো মা। বলে বেটারে যাচ্ছ যাও বেটা যাও, তবে কয়েকটা কথা শোনো বেটা। কি কথা মা? বলে বেটা রে তোমরা ভুলে যেও না হুসাইনি বংশের লোক, তোমার মামা হুসাইন রে আমার নানা তো জাহানের বাদশা রে। ও বেটা একটা কথা মাথায় রাখবে বেটা, পৃথিবীর যেই দিকে যাবে হুসাইনের চর্চা পাবে। তার কারণে বেটা রে কারবালার ময়দানে কখনো ভয় খেয়ে নিজের পিঠ দেখে বাড়ির দিকে পালিয়ে আসবে না বেটা। আমি জয়নাব তোমার মা, যদি তোমাদের পিঠের মধ্যে যদি তীরের দাগ দেখতে পাই বেটা, আমি মা তোমাদের দুধের ঋণ মাপ দেব না। তোমরা হুসাইন খানদানের লোক, যদি তোমাদের পিঠে যদি তীরের ছাপ দেখতে পাই বেটা, তাহলে তোমাদের আমি দুধের ঋণ মাপ দেব না। এই কথাটা মাথায় রাখি। বলে মাহা আমি জানি আমার মামা হুসাইন, আমরা কখনো পিঠ দেখানেওয়ালা নয়, আমরা বুকে তাদের মধ্যে আমি তাদের বুকের মধ্যে ঝাঞ্ঝা করতে পারবো, তাদের গর্দান কেটে দেবো মা, চিন্তা করিও না। কথাবার্তা কমপ্লিট হলো, মায়ের কাছে মাপ নিয়ে নিল, শেষ বিদায় নিছে। বাবা মা গো আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মায়ের কাছে মাপ লইয়া নিল, আর বাবা কারবালার ময়দানে উপস্থিত হইল। যেমন উপস্থিত হওয়া বাবা, সঙ্গে সঙ্গে সীমারের লোক এসে বলতে লাগলো তোমরা কে বেটারে, এত নুরানি হাক্কানি সুন্দর চেহারা, তোমাদের চেহারাটা বড় মায়াবী রে, দেখতে বড় সুন্দর লাগে রে, দেখতে বড় মায়া লাগে। ও বেটা যাও, যুদ্ধ করতে হবে না, চলে যাও বাড়ি ফেরত চলে যাও। তুমি আমাকে সুন্দর বলো, আমার মামা হুসাইনের চেহারাটা কি তোমাকে ভালো লাগে না? বেঈমানেরা রে, আজকে তুমি আমাদের চেহারাকে ভালো বলো, ওই ছোট আলী আসগারের তোমার চেহারা ভালো লাগে নাই কি? তুমি আমার চেহারাকে ভালো বলো। আলী আকবর ইমামে কাসিমের চেহারা কি তোমাকে ভালো লাগে নাই? আব্বাসের চেহারা কি ভালো লাগে নাই? একের পর এক কথা বললো, বলছে না না বাড়ি ফেরত যাব না, আজকে তোমাদের সাথে যুদ্ধ করব। বন্ধু
বন্ধুগণের আমার, বাবা কথায় কথা বেড়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। ওই দুইজন বাচ্চা এমন করে যুদ্ধ চালু করেছে কারবালার ময়দানে, এমন করে তরোয়াল ঘোরাতে শুরু করেছে। 2-3 দিনের অনাহারে সন্তান বাবা এমন করে তরোয়াল চালাতে লেগেছে, যেই মতো করে মানুষের জন্য প্রচুর গাছ কাটা খুব সহজ হয়ে যায়, কেলার গাছ কাটা যেমন করে খুব সহজ হয়ে যায়, তেমন করে বেঈমানেরা একে একে কেটে দেয় আর জাহান্নামী করে দেয়। বন্ধুগণের আরে যুদ্ধ শুরু হয়েছে বাবা, যেন একের পর এক কাফির বেঈমানেরাকে জাহান্নামে পাঠিয়ে দিতেছে। বেশ কিছুক্ষণ পরে ইয়াজিদের পিছনে, ইয়াজিদ যে হায়ার করে সব চাইতে যাকে বেশি টাকা দিয়ে আপনার আসাম দেশ থেকে কিনেছিল, ওই পাহুলমানকে বলল, ও পাহুলমান, এদেরকে অত সহজে পারবি না রে, কারণ এদের শরীরে যে হুসাইনের রক্ত দৌড়াচ্ছে, এদের শরীরে যে হায়রাতে আলী শেরে খোদার রক্ত আছে। এক কাজ করো, তুমি আগে এই আমার ঘোড়ার উপরে উঠে দূর থেকে বল্লম মেরে দাও, দূর থেকে তীর মেরে দাও, দেখবে তারা উল্টে পড়ে যাবে। যেমনই কথা বলা, ওই পাহুলমান সঙ্গে সঙ্গে ইয়াজিদের ঘোড়ার পিছনে উঠে দাঁড়িয়ে গেল। আর দূর থেকে আপনার ওই বড় সন্তানকে, যার বয়স হচ্ছে 14 বছর, দূর থেকে একখানা তীর বাবা তাকে নিচ করে যেন চালিয়েছে, মেরেছে। আর ওই বড় সন্তানটার লাগবে তো হাতে লাগে নাই, পায়ে লাগে নাই, ডাইরেক্ট গিয়ে আপনার বাবার ডান চোখের সাইড দিয়ে বাবা একটা আঁচড় মেরে চলে গিয়েছে। আর ব্যথায় ব্যথিত হইয়া বড় ভাই কারবালার মাটিতে পড়ে গিয়েছে। ভাই ভাইয়ের মর্ম বুঝে, এখন তো ভাই ভাইয়ের মিল নাই, কিন্তু বাবা ছোট বাচ্চা দেখছে বড় দাদা পড়ে গেছে কারবালার ময়দানে। আপনার দুলদুলের ওই লাগামটা, ঘোড়ার লাগামটা একটু ডান দিকে কেটে বড় ভাইয়ের আশেপাশে যুদ্ধ করে, যেন আমার বড় ভাইকে আর কেউ আঘাত না করতে পারে, না মারতে পারে। বেরাদার ছোট বাচ্চা একাই তরোয়াল ঘোরাতে শুরু করেছে, এমন করে মারতে শুরু করেছে, কাফির বেঈমানেরা মারতে মারতে কাফির বেঈমানদেরকে আপনার জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে। এমন অবস্থাতে বেরাদার পিছন দিক থেকে একজন বেঈমান, বেঈমানের কাজ হচ্ছে বেঈমানি করা, হ্যাঁ কিনা বলেন? বেঈমানের কাজ হচ্ছে বেঈমানি করা। সঙ্গে সঙ্গে একজন বেঈমান দূর থেকে একটা তীর ছোট বাচ্চার পিঠের উপরে মেরে দিয়েছে। যেমন পিঠের মধ্যে মারা, সঙ্গে সঙ্গে ওই ছোট বাচ্চা বড় ভাইয়ের গলা ধরে পড়ে গিয়েছে। দাদা গো, ও আমার দাদা, আজকে মনে হয় আমি আমার মায়ের কাছে আর দুধের নীলমা পাবো না। দাদা গো, বেঈমানেরা বেঈমানি করে আমার পিঠে তীর মেরেছে, দাদা তুমি সাক্ষী রয়েছো? বলে হ্যাঁ ভাই আমি সাক্ষী আছি রে ভাই, আমাকে তুমি কোনো সময় পালিয়ে যাওনি বলে পিঠে তীর খেয়েছো, এরকম হয়নি, তোমাকে বেঈমানি করে পিছন দিক থেকে তীর মেরেছে। ভাইরা আমি সাক্ষী আছি, একটু দাঁড়াও, তুমি শুয়ে যাও, আমি তোমার পিঠ থেকে তীরটা টেনে বের করছি। তীরটা টেনে বার করতে যাবে, বাবার ছোট বাচ্চা তীরটা টেনে বার করতে পারে না। বড় ভাই ছোট ভাই যখন তীর টেনে বার করবে, তীরের সামনেটা একটু ব্যান থাকে, থাকে না? থাকে না? ব্যাঁকা থাকে, পিঠের সাথে আপনার যেহেতু লেগেছে তো মাংসগুলো বেরিয়ে আসছে, ব্যথা হচ্ছে। বড় ভাই ছোট ভাইয়ের কষ্ট না দেখতে পেরে জোর করে টানতে পারে না। ইয়াজিদের লোক এসে বলছে, ও বড় ছেলে, তোমাকে কষ্ট করতে হবে না রে, তোমার ছোট ভাই তীরটা আমি টেনে বের করে দিচ্ছি। বাবা বেঈমানদের রহম নাই, বেঈমানদের দিলে দয়া হলো না। ছোট বাচ্চার পিঠের উপরে এত বড় পা জোর করে চাপিয়ে দিয়েছে, আর যেমন চাপা বাবার জোর করে আপনার হাত দিয়ে ওই তীরটা টেনে বার করে দিয়েছে। ছোট বাচ্চা মা বলে একটা আওয়াজ দিয়েছে। বড় ভাই ছোট ভাই দুইজন মিলে গলাগলি করে আবার বাড়ি ফেরত চলে এসেছে। হায়রাতে জাহিনা বলতে লাগলো, বেটা তোমরা কেন বাড়ি ফেরত আসলে? বলে মা গো, আমরা পালিয়ে আসিনি মা, পালিয়ে আসিনি, তবে আসলে তো কেন আসলে বেটা? আমি যে শহীদের মা হতে চেয়েছিলাম রে বেটা। বলে মা গো, তুমি আমার জনম দুঃখী
দুঃখিনী মা, গর্ভধারিণী মা, ওগো মা আমরা পালিয়ে আসিনি, তবে আমার ছোট ভাইয়ের পিঠে একজন বেঈমান বেঈমানি করে তীর মেরেছে। আর মা তুমি বলেছো যদি শহীদ হওয়ার পরে তোমাদের পিঠে যদি তীরের দাগ দেখতে পাই তাহলে তোমাদের দুধের ঋণ মাফ করব না। মা গো এই জন্য তোমাকে বলতে এসেছি মা, তুমি আমার ভাইকে দুধের ঋণ মাফ করে দাও, আমার ভাই পালিয়ে আসেনি। বলে বেটা রে আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছি, আমার তুমি লারি চিরা বেটা, আমি তোমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, বলতে তো বলেছি রে বেটা তোমাদের দুধের ঋণ মাফ দেব না, কিন্তু মা কি থাকতে পারি রে বেটা, আমি তো জানি তোমার মামা হুসাইন তোমরা পালিয়ে আসবে না বেটা, এই কারণে আমি যাই না তোমাদের মা আগে দুধের ঋণ মাফ দিয়ে পাঠিয়েছি। আগেই বেটা দুধের ঋণ মাপ দিয়ে পাঠিয়ে দিয়েছি। এ বেরাদার লম্বা ঘটনা। এবার ওই দুই ভাই আবার কিন্তু যুদ্ধের ময়দানে উপস্থিত হলো। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে তাদের দুই ভাইয়ের একটা পরামর্শ হলো, ভাই আমরা শহীদ হব, আমার মা শহীদের মা হবে, তবে আমাদের একটা কর্তব্য কি যে যেই জায়গাতে দেখবো ইয়াজিদ সীমারের লোক বেশি আছে, দলবল বেশি আছে, ওই জায়গাতে তারওয়াল ধরে নিব আর জোর করে দুলদুলকে হাঁকিয়ে দেব। কারণ আমাদের তারওয়ালে এত তেজ যে যদি একটু ঠেকে যায় তো বেঈমানেরা শেষ। এমন করে যেই দিকে বেশি থাকবে ওই দিকে আমরা কাটবো মারবো, তবে আমার মামা হুসাইন যেই দিন কারবালাতে আসবে তার ভাগে কিছু স্বর্ণ কম হবে। বেরাদার ছোট বাচ্চা বড় ভাই দুই ভাই মিলে সল্লা করে চালু করলেন, যেই দিকে দেখতে পাই বেশি ভিড় গুলো ওই দিকে আপনার দুলদুলকে তাড়াতে শুরু করে। আর এই করতে করতে দুই বাচ্চা কারবালার ময়দানে শহীদ হলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি। বেরাদার ইসলাম এই দুইজন বাচ্চাকে নিয়ে দুইটা মিসরা, তারপরে আবার আলোচনা হবে 9 মুহররম রাতে কি হচ্ছে, যেটাকে আশুরা রাত বলে আমরা জানি, সেই রাতে কি হচ্ছে, তারপরে কারবালার ময়দানে ইমামে হুসাইনকে ইনশাআল্লাহুল আজিজ পৌঁছাবে। একটু মুহাব্বতে বলে দেন তো সুবহানাল্লাহ। আরে রাস্তার ধারে এতিম দুই ভাই কেন বসে কান্দে রে, আর সের পায়া হিলে রে, তো আসতে বলেন। হ্যাঁ হ্যাঁ রাস্তার ধারে এতিম দু ভাই কেন বসে কান্দে রে, কুফার মাটি হিলে রে, আর সের পায়া কান্দে রে, সারা রাত্রি দরে দরে পা দুটি তাদের ফুলে যায়। আওয়াজটা মনে হয় বেশি হচ্ছে নাকি? আওয়াজ কথা বোঝা যাচ্ছে আপনাদের? বুঝতে পারছেন কথা নাকি? তাহলে অসুবিধা নেই, একটু মহব্বতে বলতে সুবহানাল্লাহ। আরে সারা রাত্রি দরে দরে পা দুটি তাদের ফুলে যায়, আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তারা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলায় লুকায় রে, কুফার মাটি হিলে রে, কুফার মাটি কান্দে রে। এরা কারা? ইমামে মুসলিমের দুই সন্তান। বেরাদার গজল অনেক লম্বা, তবে বলেছি যে এখানে যতটা দরকার ততটাই বলবো। শেষ ছন্দটা বলছি, একটু মুহাব্বতে বলেন না ইয়া হুসাইন। আরে হারিসি যখন দুই লালকে পেল, দেখো তামাচা যে মারিল, আর অবশেষে দুই লালকে দেখো শহীদ করিল, শহীদ করিল। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, তাড়াতাড়ি নাও না কোলে তুলে রে, আর সের পায়া হিল রে, কুফার মাটি কান্দে রে। মা বোনেরা আমার শুনে যাও, রাত্রে বেলা বন্ধুগণের আমার, এ বেরাদার বাবার যেদিন আশুরার রাত
9 মুহররম পার হয়ে 10 মুহররম যেদিন শুরু হবে রাত্র বেলাতে ইমাম হুসাইনে মুজতাবা বাবা আপন সন্তান আলী আকবরকে ডাক দিয়ে বলতে লাগলেন, ও বেটা শোনো রে। কি কথা আব্বা বলো? বলে ও বেটা শোনো, যাও আর কারবালার ময়দানটা একটু ঘুরে আসো, চক্কর দিয়ে আসো। বন্ধুগণেরা, বাবারে এবার হযরত ইমামে হুসাইনের কথা শুনে নিজের সন্তান কারবালার ময়দানে পৌঁছে গেলেন। আর কারবালার ময়দানে গিয়ে বাবারে কারবালার ময়দানটা এক চক্কর লাগালেন, দ্বিতীয় চক্কর লাগালেন, তৃতীয় চক্কর লাগালেন, এক এক করতে করতে 6 খানা চক্কর লাগালেন। কখানা? কিছু আপনারাও বলেন। আমি ওই বক্তা নয় যে আপনাদের বলে যাব আপনারা নিন পারবেন। বাবা এক বক্তা এসে আলোচনা শুরু করেছে, প্রথম থেকে চোখ বন্ধ করে শুরু করেছে, 2 ঘন্টা পর চোখ খুলছে। তো আপনাদের মতো শ্রোতা মানে শেষ সময় যখন চোখ খুলছে তো একজন মাত্র বয়স্ক মহিলা দাঁড়িয়ে আছে। বলছে, মা গো, এত শ্রোতা ছিল সবাই পালিয়ে গেছে, আমার বক্তব্য আপনাকে এত ভালো লেগেছে যে আপনি একাই বসে আছেন। বলছে, মৌলভী সাহেব আপনার চোখ বন্ধ করা আওয়াজ কেউ শুনবে না, তার জন্য সব পালিয়ে গেছে। আমাকেও ভালো লাগেনি, তবে যে চেয়ারটাতে বসে জালসা করেন ওই চেয়ারটা হচ্ছে আমার লেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি এরকম হতে দেব না, যতক্ষণ বলবো ততক্ষণ বলাবো। কেউ এখানে ঢুলবে আর আমার কাছে শুনবে এরকম বক্তা আমি নাই বাবা, ডিজিটাল যুগের বক্তা। তুমি মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। কটা চক্কর লাগিয়েছে? 6 চক্কর লাগিয়েছে। বাবার 7 নম্বর চক্করটা লাগাবে। আলী আকবর যেন বাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারে না যে আমি এমন একটা জিনিস দেখব। এত গভীর রাত্রে বেলাতে কারবালার ময়দানে একজন বোরকা পরা মহিলা যেন কারবালার ময়দানে ঝাড়ু লাগাচ্ছে। আলী আকবর মনে মনে চিন্তা করলো, এটা কি আমাদের লোক না এই এজিদের লোক? কে হতে পারে গো? এই চিন্তায় চিন্তিত হলেন। আলী আকবর বলে, আমি ভাবনা চিন্তা করতে আছি। বেশ কিছুক্ষণ পরে দেখি ওই ঝাড়ু দেওয়া মহিলাটা হঠাৎ করে যেন উধাও হয়ে গিয়েছে, চলে গিয়েছে। কোথায় যেন চলে গেল। ওই মহিলা সঙ্গে সঙ্গে দেখা যায় না। আলী আকবর বাবা বাড়ি ফেরত গেলেন, আপনার ওই খিমাতে ফেরত গেলেন। ইমামে হুসাইন বেটাকে কারবালার ময়দানে পাঠিয়ে রাস্তা দিয়ে বসে আছেন। আমার বেটা কখন আসবে, কি করছে না করছে, না বেঈমানেরা তীর মেরে দিয়েছে। বন্ধুগণেরা, আলী আকবরকে যেমনই দেখা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন একটা মিচকি হাসি দিয়েছে আর বলে, বেটা রে, কারবালার ময়দান দেখলে? বলে, হ্যাঁ আব্বা দেখলাম। 1 চক্কর মারলাম, 2 চক্কর মারলাম, 6 চক্কর কমপ্লিট করেছিলাম আব্বা। যেমন 7 নম্বর চক্কর মারবো সঙ্গে সঙ্গে একজন মহিলাকে আব্বা গো দেখলাম কারবালার ময়দানে ঝাড়ু দিতেছে। আব্বা গো ঝাড়ু তো দিতেছে ভালো, তো ঝাড়ু কোন রকমের সাহার বারণ দিয়ে নয় গো আব্বা, নিজের ওই বোরকা পরা মহিলা ওই বোরকার কাপড় দিয়ে কাঁটা পাথর গুলোকে দূরে সরাচ্ছে আব্বা। আমি এই দৃশ্যটা দেখলাম। বলে, বেটা রে, তুমি কি ওই মহিলাকে একটা সালাম দাওনি? না আব্বা, সালাম দিনি। কেমন করে দিব আব্বা? আমি চিন্তায় চিন্তিত হলাম, এটা এজিদের লোকের মহিলা আমাদের খিমা থেকে গিয়েছে কোন মহিলা, চিনতে পারি না বোরকা পরে রাত্রে বেলাতে। আব্বা এই চিন্তা করতে আছি, হঠাৎ করে মেয়েটা কোথায় উধাও হয়ে গেল, কেমন করে সালাম দিব? বলে, বেটা রে, বেটা শোনো শোনো রে বেটা, ওই মহিলাটা পৃথিবীর কোন মহিলা নয় রে বেটা, আমি তোমার আব্বা হুসাইন। উনি হচ্ছেন আমার মা জান, তোমার দিদি জান, খাতুনে জান্নাত ফাতেমা। বেটা রে, ও বেটা শোনো শোনো, আমি কালকে কারবালার ময়দানে শহীদ হয়ে যাব বেটা। আমি যেই জায়গাটাতে দুলদুল থেকে আমি উল্টে পড়বো, যেই জায়গাটা থেকে ঘোড়ার উপর থেকে আমি পড়বো, ওই জায়গার কাটা পাথর ধুলো বালো গুলো আমার মা সরাচ্ছে। কারণ আমার কালকে লাডে লাগবে যা টুকরা, আমার বেটা এই ময়দানের উপরে এসে পড়বে। যদি কাটা পাথর ধুলো থাকে, চাঁদের মতো চেহারা, নুরানি হাক্কানি চেহারা, ওই নরম চামড়াতে আঘাত পেয়ে যাবে। এমনি তো বেঈমানের রাত্রির বল্লম মারবে। তার কারণে মা এসে আমার
আপনার বাবা কি বলে ওই কাঁটা পাথরগুলো দূরে সরাচ্ছে, একেই বলা হয়েছে মা। আমার রাসূলুল্লাহ বলছেন ওয়াকুল্লাহুমা কাউলান কারিমা। ও যুবক জওয়ানেরা খবরদার খবরদার, মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলবে না, মায়ের সাথে ঝাঁকি মেরে কথা বলবে না। মায়ের সাথে যখন কথা বলবে নরম আওয়াজে কথা বলবে, মাথা মস্তকটা নিচু করে কথা বলবে। যুবক জওয়ানেরা ও মা বোনেরা শুনে যাও, রাত্রে বেলা আজকে যদি কোনো ভাই, কোনো বাবা জীবন, কোনো মা যাদের মা বেঁচে আছে, এই রাত্রে বেলায় জালসা থেকে যাওয়ার পরে যদি নিজের মা জননীকে একটা মা বলে আওয়াজ দিয়ে ডাকতে পারে, কি বলে মা বলে আওয়াজ দিবে মা, আর কসম খোদার যদি ওই মা আপনার দিকে চেয়ে আপনার দিকে তাকিয়ে যদি একটা মিচকি হাসি মেরে দেয়, তাহলে আপনার আমায়েল নামালে একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। এই জন্য কবি বলছেন আরে মাহের কান্দন যাবত জীব আর 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দহরদি মা জনম দুঃখিনী মা, সে মায়ের মনে কেহ দুঃখ দিও না। একটু জোরে বলবেন না? মাকে ভালোবাসনেওয়ালা কেউ আছেন তো এই গজলটা বলবো। আর একটা ছন্দ, মায়ের মহব্বত কেউ 100 টাকা দেন তো, কালেকশন নাই বাবা, 100 টাকা। মাকে ভালোবেসে সুবহানাল্লাহ দিক থেকে চলে এসে 100 টাকা। সে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিয়েছেন ঠাই, আর রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। আরে ভূমিষ্ঠ হইলাম যখন উঠিলাম কান্দিয়া, আর শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। আরে সন্তানেরও প্রসব কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, মায়ের সন্তানের লয়া কোলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। আরে হাতে পায়ে তেল মাখিয়া মায়ের দিল শক্ত করি, আর প্রসাব পায়খানা আমরা মায়ের কোলে করি। হাঁকি না বলেন? আরে তবু মায়েরা করে না, ভিজলো গুহে মুতে, আর আমাদের সুকুনাই রেখে মাই থাকে ভিজাতে। আবার বাসু খোলে দেখি চাইয়া মাই রয়েছে বিছানায় বইয়া রে, আল্লাহ আমারে লয়া যাও সন্তানের লয়ো না। দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দহরদি আমার জনম দুঃখী মা। আর একটা ছন্দ বলবো, যদি এদিক থেকে কোনো মা বোন 100 টাকা মায়ের মহব্বতে দেয়, মা বোনেরা কেউ 100 টাকা কালেকশন এখনো শুরু করেনি। আমাদের কালেকশনের বক্তা আমরা যেখানে নিয়ে যাই কালেকশনের জন্য নিয়ে যাই, মাদ্রাসা মসজিদের উন্নতি গল্পে। তো এখন খবর আসলো আপনাদের কবরস্থানে কিছু কিছু লাইটিং আর ওয়্যারিং লাগবে বললো নাকি শুনলাম। তো বেশ কিছু টাকা খরচা আছে। কালেকশন ইমামে হুসাইনের শাহাদাতের পরে কিছু আপনাদের কাছে চাইবো। যদি মনে লাগে জীবনী শুনে কি যে না মনটা ঠান্ডা হয়েছে হুসাইনের দিওয়ানা, তাহলে দিবেন, না হলে দিবেন না। কিছুক্ষণ বসেন। তবে এই দিক থেকে কোনো মায়ের মহব্বতে 100 টাকা। শেষ ছন্দটা বলবো, মায়ের পায়ে তলে যান না। আরে ন্যাংরা খোরা কানা বধন হলেও পারে ছেলে, তবু মায়ে ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে। ঠিক কিনা বলেন? যদি কোনো সন্তান ন্যাংরা কানা খোরা বোবা হয়, দুনিয়ার জন্য ন্যাংরা খোরা হবে রে লাল। আমি যে তোর মা জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, তুই তো আমার কাছে সোনার চাঁদ। তাই কবি বলতে লাগলেন আরে ন্যাংরা খোরা কানা বধূ হলেও পারে ছেলে, তবু
মায়ের ধুল ঝেড়ে গো নাই যে টেনে কোলে ছেলে যদি কুপুত্র হয় তবু নাহি ফালে আর হাজার দোষ রাখিয়া গোপন তবু মায়ে পালে আরে নবাব আলী দেখে বলে আরে জান্নাত মায়ের পায়ের তলে রে মহাব্বতে তো জোরে বলে ইয়া হুসাইন আরে নবাব আলী ভেবে বলে আরে জান্নাত মায়ের পায়ের তলে রে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছে নবী ঘোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারণী মা জনম দুঃখিনী মা সে মায়ের মনে কে দুঃখ দিও না জোরে বলেন সুবহানাল্লাহ ও বেরাদার আমার ইমাম হুসাইন মুজতাবা যখন বেটার মুখে শুনলো বাবা নিজে চোখের পানি ঝরাতে আরম্ভ করলো রাত্রে বেলাতে ইমামে হুসাইন বাবা সবারই কাছে মাপ নেওয়া আরম্ভ করে দিল কথাই কথা বেড়ে যাবে লম্বা ঘটনা যেহেতু সময় আমাকে নির্ধারিত দেওয়া হয়েছে ওই সময়ের মধ্যে কিছু আপনাদেরকে শোনাবো জীবনী হলে খুলে খুলে বলতাম তবে বলে যাই বাবা জীবন বন্ধুগণেরা আমার ইমামে হুসাইন রাত্রে বেলায় মাপ নেওয়া দেওয়া আরম্ভ করলো শুরু করলো 10 মুহররমের দিন শুক্রবারের সময়তে সকাল হয়ে গেল একের পর এক কারবালাতে যায় বাবা সবাই শহীদ হয়ে যায় আমার ইমামে হুসাইন সাদা জুব্বা পাঞ্জাবি পরে কারবালার ময়দান থেকে বাবা লাশগুলোকে মাথায় করে নিয়ে এসে খিমাতে দাফন করে আমার হুসাইন এত লাশ কারবালা থেকে নিয়ে এসে দাফন করেছে সাদা পাঞ্জাবি জুব্বা রক্তে লালে লাল হয়ে গিয়েছে ইমামে হুসাইন শেষ সময় বলছে আর কেউ যাবে না আমি যাব যুদ্ধের ময়দানে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হচ্ছেন ইমামে হুসাইন আপন মা ফাতেমা তাজহারা খাতুনে জান্নাত তার একটা চাদর ছিল ওই চাদরটা কোমরে বাঁধলেন আপন নানা দয়ার নবী মুস্তাফার পাগড়িখানা মাথায় বাঁধলেন জোরে আর আপন পিতা শেরে খোদা তার তারওয়ালের বাবা লাকাব ছিল জুলফিকার এই জুলফিকার তারওয়াল খানা ডান হাতে নিল আর আপন চাচার আপনার ঢালখানা বাম হাতে নিল জোরে বলেন আর সঙ্গে সঙ্গে হুসাইন বাবা লাহাব দিয়ে আমার ওই দুলদুলের উপরে উঠে পড়লো চ দুলদুল চ চ চ কারবালার ময়দানে চ চ চ একে একে সবাই গিয়েছে শহীদ হয়েছে দেখ আমার সাদা পাঞ্জাবি লাশ নিয়েছে রক্তে লালে লাল হয়েছে আর কেউ যাবে না আমি যাব আপন বেটা আপনার বেরাদার ইমামে হুসাইন যেমন কথা বলে আপনার দুলদুল ঘোড়া আগে বাড়ে না এক পাও আগে যেতে পারে না একবার দুইবার বলে লাগামটা জোর করে টেনেছে চ সময় হয়েছে চ বাবারে তবুও ঘোড়া যেন আগে বাড়ে না যেমন কোন সময়তে আগে বাড়ে না আমার হুসাইন ভাবছে ঘোড়ার পায়ে মনে হয় কোন রকমের আঘাত পেয়েছে ব্যথা পেয়েছে বাবা মাথাটা নিচু করে প্রধানের বউ 500 টাকা বাবা মায়ের নামে দিয়েছে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর এ নারায়ে রিসালাত প্রধানের বউ সাহেবা 500 টাকা দাতা আল্লাহ তা যদি পিতামাতা পৃথিবীতে হায়াতে থাকে তাকে নেক হায়াত দারাজ করো আর যদি কবরস্থ হয়ে যায় আল্লাহ তার জান্নাতে উঁচা থেকে উঁচা জায়গা দান করো সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন ইমামে হুসাইন বলছেন যে আমি মাথাটা নিচু করলাম যেমন নিচু করা তো দেখতে পাই আমার কন্যা যার নাম হচ্ছে সাকিনা দুলদুল ঘোড়ার সামনেকার দুই পাটাকে বুক দিয়ে জড়িয়ে ধরে নিয়েছে কিতাবের মধ্যে পাওয়া যায়
কিতাবের নাম শাহিদ ইবনে শাহিদ, কিতাবের নাম খাকে কারবালা, কিতাবের নাম সুলতানে কারবালা, কিতাবের নাম শাহিদে কারবালা, কিতাবের নাম খুতবায়ে মুহাররম। এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে আমার হুসাইন যেমন আপন মেয়েকে এই অবস্থায় দেখেছে, ঘোড়ার পা ধরে আছে, আমার হুসাইন কাঁদতে লেগেছে। ও বেটি উচকা যাই সাকিনা, কেন তুমি পা ধরে বেটি? সাকিনা বলতে লাগলো, ও দুলদুল, এতদিন ভাই চাচা সবাইকে নিয়ে গিয়েছো, তারা শহীদ হয়ে গিয়েছে, আমি সাকিনা তখন পর্যন্ত আমি এতিম হইনি রে। ও দুলদুল, তোমার পা ধরে বলি রে দুলদুল, পা ধরে বলি রে ঘোড়া, আমার আব্বা হুসাইনকে লইয়া যাইও না, আমি যে এতিম হয়ে যাব। আমি সাকিনা যদি কোনো জায়গায় থাকতাম আমাকে কেউ বড় কথা বলতো না, কারণ আমার বাবা হুসাইন, তার বাবা শেরে খোদা হায়রাতে আলী, হুসাইনের ভয়ে কেউ কোনো বড় কথা বলতো না। আমি যদি দুঃখ পেতাম গো ঘোড়া, আমার মনের কষ্টের কথাটা আমার আব্বা হুসাইনকে বলতাম, তুমি আমার আব্বাকে লিয়া যাইও না। যেমন কথা বলা সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন নিজের চোখের পানি ফেলতে ফেলতে ঘোড়া থেকে লাফ দিয়ে নেমেছে। আল্লাহ দিয়ে নামার পরে ইমামে হুসাইন বলছে, বেটি রে তুমি পা ছেড়ে উঠে যাও। সাকিনা উঠে বলছে, আব্বা তুমি যেও না গো আব্বা, তুমি চলে গেলে আমি যে এতিম হয়ে যাবো আব্বা। বেটি রে আমাকে আর বাধা দিও না, আমাকে আর আজকে আটকাইও না। কেন আব্বা, কেন আটকাবো না? এ বেরাদার, ইমামে হুসাইন কোরআন থেকে একখান আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ও বেটি তুমি সবর করো, ধৈর্য ধরো, সবর করনে ওয়ালার সঙ্গে আমার স্বয়ং আল্লাহ আছে, বেটি ধৈর্য ধরো। হায়রাতে সাকিনা বাবারে নিজের দিলটাকে একটু কঠোর করে নিলেন আর ধৈর্য ধরলেন, কিন্তু শেষ সময়ে হায়রাতে সাকিনা বাবারে নিজের দুই হাতখানা বাবার দিকে বাড়িয়ে দিয়েছেন আর বলছে, আব্বা গো যাবে তো যাও, আমি আর বাধা দেব না, কারণ তুমি যে কোরআন থেকে ওয়াজ করেছো। কোথা থেকে ওয়াজ করেছে? কোরআন থেকে ওয়াজ করেছো আব্বা, আমি বাধা দেব না, তবে আব্বা গো এই দুই হাত তোমার খালি বেটি আগে বাড়িয়েছে, আব্বা আমাকে শেষ উপহারটা দাও, তুমি জনমের মতো বিদায় নিয়ে যাচ্ছ। ইমামে হুসাইন এমন বেটির কথা শুনে কান্না করতে লেগেছে। বেরাদার, যাদের মেয়ে আছে রে, যাদের ছেলে আছে, যদি কারো পিতার কাছে কিছু চাই, যদি সে বাবা যদি অভোগা হয়, যদি অর্থহীন হয়, যদি অর্থ কম থাকে, মেয়ে ছেলে যদি শখ পূরণ না করতে পারে, তো নিজের বাবাটাই জানে যে ছেলে মেয়ে শখ পূরণ না করার ব্যথাটা কি রয়েছে। নিজের মা বাবার, নিজের সন্তান মেয়ে ছেলের যদি শখের আপনার কোনো জিনিস যদি চাই না দিতে পারে, পিতার ভিতরটা ফেটে যায়। হুসাইন কাঁদতে লেগেছে, বেটি রে তোমাকে আমি দেব তো দেব কি? ও বেটি আজকে বলো বলো, আমি তোমাকে দিব তো দিবটা কি রে বেটি? কি দিয়েছিলেন শেষ সময়? বলছে, বেটি রে আমার কাছে দেওয়ার মতো আজকে এই খিমার বুকে কিছু নাই, দিব তো দিবটা কি কেউ জানেন কি দিয়েছিল? এখানে হ্যাঁ না কেউ কোনো কথা বলিয়েন না। বীরভূমে জালসা করছি, জালসা করতে আদম নবীর ঘটনা বলছি। যখন আদম নবী মা হাওয়ার সাথে বিবাহ হয়েছিল, তো মোহরানা কি দিয়েছিল কেউ জানে? তো পিছন দিক থেকে কেউ কথা বলে, পিছন দিকে একটা বয়স্ক বাবা হাত তুলেছে। তাই বলছে হয়তো কেউ না জানলে ওই বাবা লাগছে জানে। বলছি, বলেন বাবা জীবন আপনি জানেন তো? বলছে, মৌলভী সাহেব আমরা যদি পারতাম তো আপনাকে কেন আনতাম? আপনাদের মধ্যে এরকম আছে কি? যদি না থাকে তো কি হ্যাঁ নাই না বলেন, জানেন কি জানেন না? কথা বলতে পয়সা লাগছে, বলেন কি যে না মৌলভী সাহেব জানি না, আমি বলে দেবো কি দিয়েছিলেন শেষ সময় আপন মেয়েকে। হায়রাতে সাকিনাকে ইমামে হুসাইন শেষ সময় চেয়েছিলেন, কি দিয়েছিল জানেন? হ্যাঁ কি না বলেন? কথাও বলতে চাইছে না। সুবহানাল্লাহ, জানি না। এই কথাটা বলতে গেলে তো হয়। ইমামে হুসাইনের কাছে শেষ সময় যখন চাইলেন, তো ইমামে হুসাইন বলছে আমার কাছে কিছু নাই, আর আপনারা বলছে আমরাও জানি না কি দিয়েছিল। তো আমি মাওলানা নবাব আলী আজকে আপনাদেরকে বলবো কিতাব থেকে প্রমাণ, শেষ সময় কিছু নাই তবুও আপন মেয়েকে কিছু দিয়ে গিয়েছিলেন। কিছু নাই তবুও কিছু দিয়ে গিয়েছিলেন। সেটা কি? একজন বাবার কাছে আমি 500 টাকা চাই, হুসাইনের মোহাব্বতে আপনার ওই কবরস্থানের উপলক্ষে। মাওলানা নবাব আলী সব টাকা পকেটে ভরে নিয়ে যাবেন না।
আপনাদের কবরস্থান যেটা আপনার সবার জন্য আধার কবর, ওই বাতি হবে, ঘর হবে। নামাজ রোজা যদি করেন তাহলে আলো হবে, দান খায়রাত করেন তো আলো হবে, না হলে ওই শেষ ঘরটা আমাদের খারাপ হবে। আজকে আমাদের আরামের জন্য ফ্যান চালাই, ফ্যানে না হলে এসি লাগাই। আগে টিউবওয়েল ছিল, এখন মার্শাল লাগাই। সুইচটা টিপবেন, হল হল করে পানি বের হবে। হ্যাঁ কি না? কত রকম ক্যাপাসিটি দেন বাবা। সুবহানাল্লাহ। নাম আহিরো, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা, আইদুল 500 টাকা দাতা, আল্লাহ তার মনে আশা ও আরমান পূরণ করো, তুমি পাক সুবহান আমিন সুম্মা আমিন। যা হোক দিয়েছে তখন বলবো। তবে বলছিলাম যে যেই কবরটা আমার আপনার শেষ ঠিকানা হবে, একটা বাড়িতে এসি লাগাই, ফ্যান লাগাই, যখন একটু গরম লাগে এসি চালাতে হয়। কত রকম সিস্টেম করছে, যে কবরে আমার আপনার জানলা থাকবে না, দরজা থাকবে না, ফ্যান থাকবে না, এসি থাকবে না। ওই কবরকে ঠান্ডা করতে গেলে আমাদেরকে কিছু কিছু দুনিয়াবি কাজ ভালো করে যেতে হবে। প্রথমে যখন আয়াত করেছিলাম তখন বলেছিলাম 5 জন ব্যক্তিকে আহলে বাইত বলা হয় নাকি? তো একজন 500 টাকা দিয়েছে পাক পাঞ্জাতনের ওসিলায়, আর 4 জন বাকি আছে। একটু চট করে নিয়ে আসেন, কবরটা কেমন করে আলো হয়। কবরটা দিন রাত্রে একটা জিনিস 4 বার বলবেন মনে মনে। প্রকাশ্য বলতে হবে না, হাদিস পড়তে হবে না, কোরআন পড়তে হবে না, কোনো কিছু লাগবে না। মনে মনে কথাটা বলবেন। হাদিস থেকে প্রমাণ করে যাচ্ছি, আপনার 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন। কথাটা বলবো, তবে আর মাত্র 4 জন ভাই হোক কিংবা মা হোক 500 করে টাকা নেব, তাহলে 5 জন 5-এ পুরে যাবে, আর আমার বক্তব্য আগে বাড়াবে। একটু চট করে। কোনো মা, কোনো বাবা জীবনে একজন ভাই দিয়েছে ওয়াহিদুল, আর ওর কোনো ভাই হবে শহীদুল নেই। আমার কোনো মা খালা, মাত্র 500 টাকা। ইমামে হুসাইনের मोहब्बत करने वाला, अरे हर जमाना मेरे हुसैन का है। আপনারা উর্দু বুঝতে পারেন না? হ্যাঁ কি না? পারেন উর্দু বুঝতে? তো একটু मोहब्बते के हर दीवाना मेरे हुसैन का है, हर जमाना मेरे हुसैन का है, कि हर जमाना मेरे हुसैन का है। कि कोई पूछे ये दौर किसका है, तुम बताना मेरे हुसैन का है। हर जमाना मेरे हुसैन का है, हर दीवाना मेरे हुसैन का है। कि जिनके खातिर ये कायनात बनी है। বলবো আমরা বাঙালি মানুষ, বলছে মৌলভী সাহেব বুঝতে পারি না, তো সুবহানাল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো? ওহ বন্ধুরে, এই যে আজকে আপনাদের জালসার মাহফিলে বলে যাই, এই জান্নাতি মাহফিলে যদি আজকে কারো জালসা শুনতে শুনতে ইন্তিকাল অর্থাৎ মরে যায়, সে শহীদের দরজা পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী আমার একে জান্নাতের বাগান বলেছে, জান্নাতের মাহফিল বলেছে। আর এই মাহফিল যারা বসবে উঠবে, যদি এই মাহফিলে একবার কেউ সুবহানাল্লাহ বলে, কবার একবার সুবহানাল্লাহ বলে, তার আমল নামায় 90টা নেকি লেখা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি বলেন মৌলভী সাহেব খালি বললে হবে না, প্রমাণ দেন। এই কথাটা কোন দেওবান্দি, ভূতবান্দি, ওয়াহাবি, ফারাটি, ফুরফুরা, গুজরাটি কেউ এই হাদিসটা রদ করতে পারবে না, মানা করতে পারবে না। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি পাই। এটা সবাই মানে, ওয়াহাবি হোক আর দেওবান্দি হোক, আমরাও মানি। হাকিনা সবাই মানে একটা অক্ষর পড়লে 10টা নেকি হয়। আর সুবহানাল্লাহ ওয়ার্ডটা লিখতে গিয়ে 9টা অক্ষর ব্যবহার হয়েছে, তো 9-10 কত হয়? 90। একটু মোহাব্বতে বলে দেন। একবার আল্লাহু আকবার বললে তার আমল নামায় 80টা নেকি লেখা হয়। বন্ধুরে, আপনার উর্দু বুঝতে পারি না ঠিক, কিন্তু হুসাইনের মোহাব্বত করনে वाला আছেন। এ বেরাদার, 4 জনের কাছে চেজ কেউ হবে না। হেলোচিং লাইট লাগবে, আপনি দিবেন 500 টাকা। সুবহানাল্লাহ। এখন মনে দিল মৌলভী সাহেব, আবার দিয়ে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ভালো মায়ের ভালো বেটা, 500 টাকা দাতা, আল্লাহ তার
আল্লাহর বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আমিন সুম্মা আমিন। মৌলভী সাহেব 500 টাকা একবার দিয়েছে, আবার দিচ্ছে। হুসাইনের মোহাব্বত করনেওয়ালা, মা বাপের ভালোবাসাতে এখানে কেউ হবে না যে মাকে ভালোবেসে হুসাইনকে ভালোবেসে এত বড় মাহফিল সাজিয়েছি। কেউ বাকি লেখাতে চাইলে বাকি লেখাতে পারেন। আপনাদের ওই কবরস্থানের কাজ হবে, যে কবরে আমাকে আপনাকে সকলকে যেতে হবে। মাত্র 500 টাকা করে, দুজন হয়ে যা 3 জন দেন, তাহলে আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। আর বাঁচবো কত দিন ये শহরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বাবা গজল যদি বলি তো ফজর পর্যন্ত গজল বলবে, এতটি গজল মুখস্থ আছে। এই পেটে শুধু গজলই আছে। 150 গজল জানি, ভোজপুরি, উর্দু আর বাংলা মিশাল করে 150 গজল জানি। মা বোনদেরও আছে, বীরির বলেন, লক্ষ্মীর ভান্ডার বলেন, বর্তমান যুগ বলেন, মোবাইল নিয়ে বলেন, আপনার টিভি নিয়ে বলেন, অনেক গজল মুখস্থ আছে। তবে গজল আজকে শোনাবো না, যতটা দরকার বলবো। তবে আর মাত্র 3 জন ভাই কিংবা মায়ের কাছ থেকে 500 করে নিয়ে আলোচনা আগে বাড়াবো। এ বেরাদার, অনেক তো নিজের ভাইকে, নিজের বন্ধুকে অনেক রকম দাওয়াত দিয়েছেন। চ স্ট্যান্ডে চা খেতে যাব, জালালপুর চ ঘুরতে যাব, কালিয়াচক চ শপিং করতে যাব, মালদা চ একটু ঘুরে আসি। কত রকম দাওয়াত দিয়েছেন না দেননি? এ হ্যাঁ কি না দিয়েছেন না দেননি? কে হে বন্ধু চ ঘুরে আসি বলেছেন না বলেন? কথাই বলছেন না গো। আরে হ্যাঁ কি না বলেন, শরমের কিছু নাই তো। বলেছেন তো, আমিও বলেছি, আপনিও বলেছি, সবাই বলছেন। কে চ বন্ধু, মা বোনেরাও বলছে চ রে বেটি কিংবা বান্ধবী চ এই জায়গা যাব, দোকান যাব, লিপস্টিক লিখবো তো তুই একটা নেই, আলতা নেই, কি বলে ফিতা না তো টিপ নিয়ে নিবি, বলছে না বলে না? সবাই বলছে। কিন্তু এই রকম দাওয়াত দেওয়া বাদ দেন, আর একবার ইসলামিক দাওয়াত শিখেন। আমার সাথে সাথে আপনারা বলবেন কি, এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বলতে পারবেন কথাটা? কি বলবেন? এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। বেরাদার, এটা হচ্ছে ইসলামিক দাওয়াত। অনেক রকম দাওয়াত না দিয়ে এই দাওয়াতটা কাউকে দিয়ে দেখেন, আপনার আমার নামে নেকি লেখা হবে। কবি বলছেন, আর বাঁচবো কত দিন, আর এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ নামাজ বিঘিন আধার ঘরে, নামাজ বিঘিন আধার ঘরে, কেমনে যাবে ওই কবরে? নামাজ বিঘিন আধার ঘরে, কেমনে যাবে ওই কবরে? একবার ভাবো রে মুমিন, এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। হ্যাঁ হ্যাঁ এসোরে ভাই আমরা প্রতিদিন। ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান, জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ভাঙলে সকাল, না ভাঙিলে হবে পরকাল। তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান। আরে মসজিদের পালকি করে, মসজিদের পালকি করে নিয়ে যাবে আসল ঘরে। হ্যাঁ কি না? আরে মসজিদের পালকি করে নিয়ে যাবে আসল ঘরে। আহা হবে কি রে সেই দিন, এসোরে ভাই নামাজ পড়ি। হ্যাঁ হ্যাঁ এসোরে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন। গাজাল বলে, লম্বা গাজাল বলবো না। আপনারা কেউ যে দান বন্ধ করেছেন, আপনারা খুব মনে মনে ভাবছেন যে 500 করে দুজন হয়েছে, আমরা বাকি থাকি। এক জায়গাতে দুজন ঝগড়া লাগাইছে, বুঝছেন? ঝগড়া। এই তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। ঝগড়া ফের কিসে লাগাইছিল? কিপটের ঝগড়া। তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে। করে তোর মনে নাকি প্রমাণ দে। এখন কিন্তু প্রমাণের যুগ সবকিছুতে, হ্যাঁ কি না? প্রমাণ দে, তোর কথাই মেনে নিব। বলছে শ্রীরামপুরের আমি জুমা মসজিদে জুমা পড়তে গেছিলাম। জুম্মার পরে দুখানা বাতাসা দিয়েছিল। কখানা? দুখানা বাতাসা দিয়েছিল। যখন আমার মিষ্টি খাওয়ার ইচ্ছা হয়, আমি পকেট থেকে বের করে টেলিফের পকেটে ভরে দিই।
আমি এত বড় কিপটে, ওই যে তুই কত বড় কিপটে, তোর থেকে আমি বড় কিপটে, ওই যে তুই প্রমাণ দে। আমি জালালপুরে জুমা মসজিদে জুমা নামাজ পড়তে গেছিলাম, জুমা পড়ে বেরিয়ে আমাকে দুটা খুরমা দিয়েছিল। আমার যখন মিষ্টি খাওয়ার ইচ্ছা করে পকেট থেকে বের করে দেখেলি, ফের পকেটে ভরে দিয়ে দিই। মানে তুই তো চুষিস, তোর ক্ষয় হয়, আমি খালি দেখি আমার ক্ষয় হয় না। এত বড় কিপটে। এই বাবা জীবনরা মনে করছে আমরা ওরা কিপটে, তার থেকে বড় কিপটে। ওরা 500 দিয়েছে, আমরা 1ও দিব না। 5 জন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলছে আলোচনাটা একটু শুনে এলি, বলি যে 5 জন হয় জানা হয় আলোচনা শোনা। সুবহানাল্লাহ, যা হোক দিয়েছে। তার কেউ এখান থেকে মাত্র 50 টাকা দেন তো। একটা ছন্দ বলে দিয়ে গাজালটা। হ্যালো চিংগুলো আপনার 1100 টাকা করে দাম আছে। যদি কেউ দিতে চান সাদকায়ে জারিয়া হয়ে যাবে। ওই কবরে আপনার মা, আপনার বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন শুয়ে আছে, আপনাকে ওই কবরে চলে যেতে হবে। ওই কবরটা আলো করার জন্য, মানে কবরের উপরটা আলো করার জন্য। কবর অন্ধকার আলো করতে চাইলে দান লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, সত্যবাদী হতে হবে। কিন্তু কবরের ওই উপরটা যাওয়া আসার জন্য, যাতায়াতের জন্য, রাত্রেবেলা কেউ ইন্তিকাল করলে যেন দাফন করার সুবিধা হয়, তার কারণে যদি কেউ লিখাতে চায় তো একটা করে লিখাতে চান, যখন কাজ শুরু হবে তখন দিয়ে দিবেন, মাত্র 1100 টাকা। সুবহানাল্লাহ, 50 চেয়েছেন, এক ভাই 100 টাকা দিয়েছে। গজলের শেষ ছন্দটা বলবো না, ছেড়ে দেবো। যাও বাদ দেন, একবার দরুদ পড়েন, আলোচনা শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বন্ধুগণের আমার, ইমাম হুসাইন শেষ সময়তে বাবা নিজের মেয়েকে দিব তো দিবে কি? বলছে আমার বেটি, আমার কাছে কিছু নাই রে বেটি, কিব তো দিবটা কি? এই কথা বলে ইমামে হুসাইন কাঁদতে লেগেছে। হযরতে সাকিনা দুই হাতটা সামনে বাড়াচ্ছিল। আওয়াজ কোকো করছে, অপারেটর আছে না গেছে? অপারেটর ভাই যদি থাকো একটু আওয়াজটা ঠিক করো। শেষ সময়ে বাবার শেষ দোয়াটা নিয়ে যাবেন মা বোনেরা, যা শেষ ভালো তা সব ভালো। হাতখানা বাড়িয়েছে হযরতে সাকিনা, তো ইমামে হুসাইনের দুই চোখের পানি বাবারে টপ টপ করে জোরে ওই হযরতে সাকিনার হাতে 4-5টা ফোঁটা পড়ে গিয়েছে। হযরতে সাকিনা বলছে আব্বা গো, আমি আজকে তোমার শেষ তফাটাও পেয়ে গিয়েছি। এই চোখের পানি আমার রুমালে মুছবো না, আমার কোনো পোশাকে মুছবো না, মুছবো তো মুছবো কোনঠে? হযরতে সাকিনা ইমামে হুসাইনের সামনে সঙ্গে সঙ্গে বাবারে যেই মতো করে আমরা আতর ব্যবহার করি, যেই মতো করে মুখমণ্ডলে লাগিয়ে দিই, সেই মতো করে হযরতে সাকিনা ওই 4-5টা ইমামে হুসাইনের চোখের পানির ফোঁটা দুই হাতে মিক্স করার পরে বাবা নিজের মুখে লাগিয়ে নিয়েছে। আব্বা যাও, এবার বিদায় দিয়ে দিলাম, আমি মুক্ত হস্তে তোমাকে বিদায় দিলাম গো আব্বা, যাও তুমি কারবালার ময়দানে চলে যাও, শেষ তফাটাও পেয়ে গেলাম। এ শ্রীরামপুরের মা বাবা জীবনেরা 500 টাকা করে নিলাম, কিন্তু কথাটা মনে থাকবে তো। শেষ সময় কি দিলেন? আর কি কান মনে হয় আমার দিকে নাই। চোখের পানি শেষ সময় ইমামে হুসাইন দিলেন। এরপরে কোন বক্তা যদি এসে এরকম বলে যে দেন 500 করে, তাহলে বলবো তার আগে আপনার কি বলবেন? যে জানি ইমামে হুসাইন শেষ সময় কি দিয়েছিল? চোখের পানি। সুবহানাল্লাহ। 50 না 100? 100। সুবহানাল্লাহ। এক চাচা আমার 100 টাকা করেছে দান, তার মনে আশা আর মান পূরণ করো তুমি পাক। সুবহান আমিন সুম্মা আমিন। শেষ সময় বাবা আরেকটাই গজল শোনাবো, আর গজল শোনাবো, তবে আলোচনাটা একটু শুনেলেন। শুনবেন না ছেড়ে দেবো? শুনবেন। ইমাম হুসাইনকে কম করে শাহাদাত পর্যন্ত নিয়ে যাই। বাবা শেষ সময়ে বিদায় নিয়ে চলে গেলেন কারবালার ময়দানে। বন্ধুগণের আমার, মা বোনেরা গো একটু গভীর মনোযোগ। ইমামে হুসাইন কারবালার ময়দানে বাবা যেমন উপস্থিত হয়েছে, আপন বিবির কাছে মাপ লইয়াছে, সোহার বানুর কাছে মাপ লিয়া, আপন বেটি ছেলে আত্মীয় স্বজনের কাছে মাপ লিয়া কারবালার ময়দানে উপস্থিত হয়েছে। কারবালার ময়দানে বাবা 3-4 দিন থেকে অনাহারে পিপাসিত আছে ইমামে হুসাইন। বলতে লাগলো, ওরে ইয়াজিদ, ওরে সীমার, আজকে শোন, আমি তোকে বলে দিলাম আমাদের জন্য তুই পানি বন্ধ করেছিস রে, আর আজকে আমি ইমামে
ইমামে হুসাইন যে শেরে খোদার বেটা শের, আমি যে আলীর বেটা শের, ওকে আজকে বলে দিলাম আমি পানি পান করব, পানি আমি আজকে আমার দায়িত্বে নিব, আমার দায়িত্বে নিয়ে নিব। তোদের এই 22,000 সৈন্যর মধ্যে যদি কারো বাহতে যদি কোনো মায়ের লাল, যদি কেউ মায়ের দুধ পান করে থাকিস, এই হুসাইন আলীর বেটাকে তোরা এটকে দেখা, আমি আজকে পানি উদ্ধার করে দেখাবো। জোরে বলেন 22,000 সৈন্য, ইমামে হুসাইন একাই বলছে পানি আমি আমার আয়ত্তে নিব, যদি কেউ মায়ের লাল থাকিস তো আটকে দেখা। বন্ধুগণেরা রে, ইমামে হুসাইন বাবারে একটা জোর করে নিজের ঘোড়ার লাগামটা টেনে বলছে ঘোড়া চ, আজকে ওই পানির দিকে রওনা দিয়া দে। ফুরাত নদীতে চটচট করে আপনার পানির কাছে পৌঁছে গেলেন ইমামে হুসাইন। লম্বা ঘটনা শর্ট করে বলছি। ইমামে হুসাইন পৌঁছানোর পর দুই হাত দিয়ে পানি তুললেন যে পানিটা খাবো। ইয়াজিদের মাথার মধ্যে টেনশন বেড়ে গেল, বলছে 4 দিন থেকে আজকে পিপাসিত আছে, তবুও তার কাছ থেকে পানিটা আমরা 22,000 থেকে আটকাতে পারলাম না। সে আজকে পানি নিজের আয়ত্তে নিয়ে নিল। আর এই পানি যদি পান করে লাই তাহলে 22,000 তার কাছে একটা চিটি মারা, অর্থাৎ মাছি মারার মতো হয়ে যাবে, পিঁপড়া মারার মতো হয়ে যাবে। যদি পানি পান করে নেয় তাহলে তো অবস্থা খারাপ। কি করব? ইমামে হুসাইন বাবা পানি নিয়ে দেখছে, সবাই কেউ কিছু বলতে পারে না। ইমামে হুসাইন পানিটা নিয়ে পান করতে যাবে, আর আলী আসগারের কুরবানি নিজের হাতের উপরে ভেসে উঠল ছবিটা, পানিটা ছেড়ে দিল। সঙ্গে সঙ্গে ইমামে হুসাইন দুলদুলে লাগামটা ছেড়ে দেওয়ার পর একজন এক বস্তা সিমেন্ট মা বন্ধু দিক থেকে নাকি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভালো মায়ের ভালো বেটি, এক বাগ সিমেন্টের দাতা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সা ধন দৌলত করিয়ে না কোনোদিন ফাঁকা। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এই দান কবুল করো রব্বুল আলামিন। হতভাগা অত আমরা দোয়া করব কত, তোমার বান্দিকে নেকি দিও নিজ মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। সবার দান কবুল করো রব্বুল আলামিন। ইমামে হুসাইন লাগামটা ছেড়ে দিয়ে বলছে ঘোড়া পানি পান করে লে। মাথা ঝুঁকিয়ে দিয়ে বলছে যার ইমাম, যার আকা 4 দিন থেকে পিপাসিত থাকতে পারে, তার ঘোড়া কি করে পানি পান করতে পারে? মাথা ঝুঁকাচ্ছে হুসাইন গো, আমি পানি পান করব না। এ বেরাদার, রাতে ইমামে হুসাইন পানি যখন নিজের আয়ত্তে নিয়ে দেখিয়ে দিল, বলছে হারে আমাদেরকে কমজোর মনে করিস না, আমি শেরে খোদার বাটা শের, আমার কাছ থেকে তোরা পানি আটকাতে পারিস নি, আমি আমার আয়ত্তে পানি লইয়া লিয়াছি। আজকে পানিতে দাঁড়িয়ে আমি ইমামে হুসাইন বলতেছি, যদি কোনো মায়ের লাল থাকিস, আজকে 3 দিন থেকে পানি দিসনি, তোরা তো 22,000 আসিস রে। যদি কেউ মায়ের দুধ পান করে আসিস, তাহলে কেউ এক ঢোক পানি পান করে দেখা। কি বলছে? এক ঢোক পানি পান করে দেখা। আমি একাই বলছি, তোদের যদি সামর্থ্য থাকে। সঙ্গে সঙ্গে সীমার বলছে এ যাও, তোমাদের যে বেশি টাকা দিয়ে কিনেছি সামদেশের পাহুল মাম, তোমরা 6 জনা যাও। বলছে মাথা খারাপ হয়ে আছে, টাকা তো দিয়েছো ঠিক আছে। হুসাইনের হাতে জুলফিকার, যদি আগে যাই গর্দান যাবে, না হলে মাথা যাবে না, তো আমার পা হাত যাবে, আগে যাব না। দরকার হলে তোমাকে টাকা দিয়ে দেব, জীবনটাও বাঁচাইতে তো হবে। কে আগে যাবে কেউ সাহস করে না। ইমামে হুসাইন বাবা লম্বা ঘটনা, সে সময় পানি উদ্ধার করে দেখালেন রে বাবা। মা বোনেরা গো, ইমামে হুসাইন আবার ওই ফুরাত নদী থেকে উঠে বাবা কারবালার ময়দানে উপস্থিত হয়ে গেল। যেমন উপস্থিত হওয়া, ইমামে হুসাইনের সাথে কথায় কথা বাড়তে লাগলো। ইমামে হুসাইন সে সময় একটা কথা বলল, লম্বা ঘটনা বলছি চট করে। ইমামে হুসাইন বলল, ইয়াজিদের লোকেরা, আজকে তোমাদের শেষ সময় ওয়ার্নিং দিচ্ছি, যেন কিয়ামতের ময়দানে তোমরা না বলতে পারো যে আমাকে হুসাইন বলেনি। তোমাদেরকে বলছি, এখনো যদি তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও, আমার হাতে বায়াত হয়ে যাও রে, আমার নানাকে বলে তোমাদের
মাপ নিয়ে নিব, তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করব। আমাকে কষ্ট দিয়েছো রে, 4 দিন থেকে পানি দাও নাই, পিপাসাতে ছিলাম, খাবার খেতে পারি নাই, তাও তোমাদেরকে বলছি তোমরা আমার হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও। বাবা কথা শুনলো না, আর কথাতে বাবা তারওয়াল শুরু হয়ে গেল, বলবম শুরু হয়ে গেল। ইমামে হুসাইন এমন করে জুলফিকারকে ঘোরাতে লেগেছে রে বাবা, কারবালার ময়দানে ইমামে হুসাইন প্রচুর গাছ ঝুরা করে কাফির বেঈমানদেরকে জুটতে লেগেছে। কিছুক্ষণ পরে ইমামে হুসাইন পিছন দিকে চোখ ঘুরাচ্ছে, 1000 সৈন্য নিচে কারবালাতে পড়ে আছে। কহাজার 1000-এর অধিক হবে, কম হবে না। স্বর্ণ কাফির বেঈমানেরা আজকে পড়ে আছে। ইমামে হুসাইনে মুজতাবা হযরত ইমামে হুসাইন বাবারে কারবালার ময়দানে বাবা যুদ্ধ চালাতে আছে, আর একদম বেঈমান দূর থেকে একখানা বললম চিনেন আপনারা, বেশি চিনবেন কালিয়া জগের লোক, এরা তো বললাম চিনবে, সুবহানাল্লাহ। কালিয়া জগের লোক, এ বেরাদার একটা বললম লয়া দূর থেকে বেঈমানেরা বাবা ইমামে হুসাইনকে টেম করে, ইমামে হুসাইনকে ট্যাগ করে ছেড়েছে। আর যেমন চালা রে, ইমামে হুসাইনের হাতে পায়ে কোনো জায়গাতে না লেগে ইমামে হুসাইনের পেছানিতে লেগে গিয়েছে। আমার ইমামে হুসাইন কারবালার ময়দানে বাবা তুলতুল থেকে পড়ে গিয়েছে। কোন জায়গাটায় পড়েছে রে? যেই জায়গাটা আমার ফাতেমা বাবা ওই আপনার আশুরা রাত্রে এসে ওই আপনার কি বলে বোরখা দিয়ে কাটা পাথর ধুলো ধুলো দূরে সরাচ্ছিল, ওই জায়গাতে পড়েছে। ইমামে হুসাইন বলতে লাগলো, ও বেঈমানেরা রে, বলতে চাস তোরা কি? মাইকটা কেন এরকম করছে? মাইক মার ভাই, লাইন নাই না, ভোল্টেজ কম আছে। সুবহানাল্লাহ। বেঈমানেরা ঘেরাও করে নিয়েছে, আর ঘেরাও করার পরে বলছে হুসাইন তোমাকে আজকে শেষ করে দেব। বেরাদার সিমার ইবনে জিয়াদ এজিদ বেঈমানেরা ইমামে হুসাইনের গলাতে তারওয়াল চালাতে লেগেছে। লম্বা ঘটনা শর্টকাটে না বলে তো সময় হবে। তারওয়াল চালাবার জন্য রেডি হচ্ছে, তারওয়াল চালাচ্ছেন বেরাদার ইমামে হুসাইনের গলাতে চালাচ্ছেন। তো যত নিজের বাহুতে নিজের শরীরে শক্তি আছে সমস্ত শক্তি হাতে লাগিয়ে তারওয়ালের উপরে চাপ দিচ্ছে, কিন্তু ইমামে হুসাইনের একটা চামড়ার পশমও কাটে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমামে হুসাইন মিচকি হেসে কারবালার ময়দানে বলতে লাগলো, ও এজিদের দলবলেরা রে, আব্দুল 500 টাকা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল হক সাহেব 500 টাকা দাতা, আল্লাহ তার বাড়ি ঘরে টাকা পয়সাতে করিও না কোনোদিন ফাঁকা। আর একটু জীবনী শুনেন, শেষ করে দিব। ইমামে হুসাইন বলছে, ওরে বেঈমানেরা, আমার গর্দান তোরা কাটবি, আর আমার গর্দান কোন তারওয়াল কাটবে, আমার গলা কাটবে, এরকম তারওয়াল পৃথিবীতে কোন কামার তৈরি করতে পারেনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে ও বেঈমানেরা, আমি ইমামে হুসাইন তোমাদেরকে বলবো যে আমার গর্দানটা কেমন করে কাটা যাবে। এই যে মতো করে কাটছো, ওই মতো করে তোমাদের কাটা সম্ভব নয়। আমি তোমাদেরকে বলে দেব কেমন করে কাটলে কাটবে। তবে একটা কথা রে, জুম্মার সময় হয়ে গেল রে, আমাকে 2 রাকাত জুম্মার নামাজ আদা করতে দাও। ইমামে হুসাইন তাকে বলা হয় যে নিজের গর্দান ছুরির নিচে রেখে বলছে জুম্মার নামাজ পড়ো। আর আমরা হুসাইনের দিওয়ানা, 5-7টা জুমা পর পর পড়বো না, নাকি না? জুম্মার মসজিদে আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মসজিদে আযান হচ্ছে আর আমরা লাখ টাকা ঘুমাচ্ছি।
এরা হুসাইনের দিওয়ানা হতে পারে না। আমার ইমাম হুসাইন বলছে, এ নবীর উম্মতেরা রে, ও আল্লাহর বান্দা বান্দি, তোমরা যদি নামাজি না হতে পারো, কম করে ইমাম হুসাইনের কারবালার ময়দানের কথাটা মাথায় রেখে জুম্মার নামাজটা অন্তত পড়িও। কথা বুঝতে পারছেন? এ শ্রীরামপুরের ভাই বাবা জীবন মা আমার বোনেরা, বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই গো, আজকে এই জালসাতে কথা দিয়ে যেতে হবে যে অন্তত পৃথিবীতে বা হায়াতে যতদিন জিন্দেগি আছে জুম্মার নামাজ অন্তত ছাড়বো না। পারবেন কেউ কথা দিতে? মৌলভী সাহেব যতদিন পৃথিবীতে আমি বলে আছি কথা দিচ্ছি ইমামে হুসাইনের মহব্বতে, ইমামে হুসাইন যদি নিজের গর্দানকে ছুরির নিচে রেখে জুম্মার নামাজ আদা করতে পারে, তাহলে আমি আজকে কথা দিলাম ওই ইমামে হুসাইনের মহব্বতে পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো জুম্মার নামাজটা অন্তত পড়ার চেষ্টা করব। 5 ওয়াক্ত হয় না, এখন নামাজি বেশ কয়েক ধারণা হয়েছে। কেউ নামাজ দেখানি পড়ে, কেউ রেগুলার পড়ে, আর কেউ ঘুরা ঈদ আর মইরা গেলে যে জানাজাটা পড়ে। হ্যাঁ কি না? যাদের ঘুরা ঈদ নামাজে কত রকম হয় জানেন তো? ঈদে আপনার অতিরিক্ত 6টা তাকবীর আছে না নাই? ঈদের নামাজে তো অনেক সময় যায় মনে হয় আল্লাহর ও জানে না যে অতিরিক্ত তাকবীর এটা, যেহেতু নামাজের ব্যাপারে জানে না। এই জন্য আমার নবী বলছে তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি যারা যে জিনিসটা শুনবে এটাকে আবার বুঝবে। তা এক জায়গাতে মৌলভী সাহেব ওয়াজ করছে টুপি ছাড়া নামাজ হবে না। কথা বুঝতে পারছেন আমার কি? টুপি ছাড়া নামাজ হবে না। কিসের জন্য বলছে এটা দেখার ব্যাপার আছে। হ্যাঁ কি না? তো মৌলভী সাহেব বলছে যে টুপি ছাড়া নামাজ হবে না। তো ওই জায়গাতে একজন ওই যে সব জায়গাতে দেখবেন ধানের মধ্যে পাতান থাকে যেরকম, সব গ্রামে ওরকম 2-4টা খ্যাপা লেলা থাকে। হ্যাঁ কি না? তো মৌলভী সাহেবের বক্তব্য শুনে এই নামাজ পড়তে গেছে, আর নামাজ পড়তে গিয়ে তাড়াহুড়া করে নামাজ শুরু করেছে। তো 1 রাকাত নামাজ কমপ্লিট হওয়ার পরে ওর মনে হচ্ছে হায় রে, মৌলভী সাহেব তো বলেছিল যে টুপি ছাড়া নামাজ হবে না, আমি তো টুপি দিতে ভুলে গেছি। তো পিছন দিকে লুঙ্গি উঠিয়ে মাথায় দিয়ে দিয়েছে। ও আর যে পিছনে তাম হাড়ি দেখা যাচ্ছে এটা ভুলে গেছে। তো মুসলমান কথা শুনলে হবে না, বুঝতে হবে কিসের জন্য কখন কোনটা কথা বলেছেন। বন্ধুগণেরা বলতেছিলাম আমরা কেউ কথা দিতে পারবেন এখানে 5 জন ভাই মাত্র, কম করে দেখেন তো, যে জালসাটা যেন সাকসেস হয়। মাওলানা নওয়াব আলী এসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা যা বললো যেন এই বক্তব্যটা সাকসেস হয়। 5 জন ভাই বলতে মৌলভী সাহেব যতদিন বাঁচবো অন্তত চেষ্টা করবো যে জুম্মার নামাজটা না ছুটে। কোনো ভাই না এখানে? সুবহানাল্লাহ। আপনার তার মানে কেউ জুম্মার নামাজ পড়বে না নাকি? আরে চেষ্টা করবে এরকম হাত তুলেন। 1 ভাই সুবহানাল্লাহ, নারে তাকবীর। 2 3, এদিকে আরেক ভাই 4 জন, এই ছোট ভাইটাও তুলেছে। আর বাপেরা কই রে? ওই যে বেটা তো তুললো, বাপের কি দরকার? সুবহানাল্লাহ। আফসোসের কথা এখানে কোনো মেলা হচ্ছে না, নামাজের কথা বলছি। এই নামাজ ছাড়া কবরে আপনার কবর জ্বলবে না গো। আমার নবী বলেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন না গো। কেমন আমরা হুসাইনের দিওয়ানা হচ্ছে। 4 জন হয়েছে, আর একজন এখান থেকে বলেন এই লাইনের মধ্যে ওই যে পিছন দিকে হয়েছে। সুবহানাল্লাহ, 5 জন হয়েছে। অন্তত আল্লাহর কাছে বলবো যতটুকু বলেছিলাম ততটি পেয়েছি। আপনারা এবার যদি না পড়েন তাহলে ওয়াদা করনেওয়ালা যারা ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, তাদেরকে মুনাফিক বলা হয়। পৃথিবীর বুকে মুনাফিকের 3টা পরিচয় হয়, তার মধ্যে একটা হচ্ছে বেঈমানি করা। আর যারা ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, তারা তো বেঈমানি করলো, তার মানে সে মুনাফিক হলো। আর মুনাফিক যারা হয়ে মরবে তারা জাহান্নামে সবচাইতে নিচা জায়গাতে জায়গা পাবে। বন্ধুগণেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যেন সঠিক পথে এবং 5 ওয়াক্তের নামাজি বানায়। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। এ বেরাদার ইমাম হুসাইন বাবা এবার বলল যে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। নামাজ পড়তে দেওয়া হয়ে গেল। ইমাম হুসাইন 1 রাকাত নামাজ কমপ্লিট হলো। দ্বিতীয় রাকাতে দাঁড়ালো। ইয়াজিদ বলছে, এ আমার সৈন্যরা শোনো, ইমামে হুসাইন যে নামাজকে কত ভালোবাসে এটা চেক করব। কতটা ভালোবাসে তার ওয়ালের নিচে গর্দান রেখে বলছে নামাজ পড়তে দাও। তো চেক করব কেমন নামাজ পড়ে। 1 রাকাত হয়েছে, এক কাজ করো, তীর মারো দেখি নামাজে তীরের ব্যথাতে নামাজ ছেড়ে দিচ্ছে নাকি। বন্ধুরে আমার, ইমামে হুসাইনকে ইয়াজিদের কথাতে দূর দূর থেকে তীর মারতে লাগলো। মারলো তো মারলো কয়খানা গো? 1 খান নয়, 2 খান নয়, 10 খান নয়, 20 খান নয়। ইমামে হুসাইনকে নামাজের মাধ্যমে 72 খানা তীর মেরে দিল। ইমামে হুসাইন তবুও নামাজ ছাড়লো না। ইমামে হুসাইনের নামাজ যেমন কমপ্লিট হওয়ারে কারবালার ময়দানে গড়াগড়ি করে কঙ্গল করতে লেগেছে। না না
তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজের মধ্যে 72 খানা তীর মেরেছে। তোমার উম্মতের জন্য ইতিহাস করে গেলাম, তারওয়ালের মুখে গর্দান রেখে 72 খানা তীর খেয়েছি, তবুও নামাজ আনকমপ্লিট রাখিনি, নামাজকে কমপ্লিট করেছি। যেমন এই কথা হওয়া, ইমাম হুসাইন নানা নানা বলে করে খণ্ডন করছেন। কিতাবের নাম শাহিদ ইবনে শাহিদের মধ্যে পাওয়া যায়, এই মতো করে লিপিবদ্ধ রয়েছে। যখন নানা নানা বলে আওয়াজ দিচ্ছিলেন, উম্মে সালমা যার নাম, এই উম্মে সালমা আমার নবীর রওজা থেকে একটা কান্নার আওয়াজ পাচ্ছিলেন। জোরে বলেন, কান্নার আওয়াজ পাচ্ছিলেন। ইমামে হুসাইনের শহীদের পরে রাত যেটা হলো, ওই রাত্রে বেলাতে উম্মে সালমা স্বপ্ন চোখে দেখছেন কাকে? আমার রাসূলুল্লাহকে। জোরে বলেন, আমার দয়ার নবী মায়ান নবী যেন উম্মে সালমার হুজরাতে ঘরের মধ্যে যেমনই আসা, উম্মে সালমাকে আমার নবী বলতে লাগলো, উম্মে সালমা গো, দেখো দেখো তোমাকে যে কাঁচের বোতলে, তোমাকে যে বোতলের ভিতরে কারবালার মাটি দিয়েছেন, ওই মাটিটা কি আজ মাটি আছে না রক্ত হয়ে গেছে? উম্মে সালমা যেমন তাকিয়ে দেখে, ওই মাটিটা আর মাটি নাই, রক্ত হয়ে গেছে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে বলে, উম্মে সালমা শোনো গো, আমার নামাজা হুসাইন আর নাই, কারবালার ময়দানে আজ শহীদ হয়ে গিয়েছে। খণ্ডন করে আমার নবী বলছে। সঙ্গে সঙ্গে উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বুঝতে পারলাম যেহেতু আপনি বাহায়াতের জিন্দেগিতে যখন ছিলেন তখনই বলেছিলেন, ও উম্মে সালমা, এই মাটিটা যখন রক্ত হবে তখন মনে করবে আমার হুসাইন শহীদ হয়ে গিয়েছে। আজকে লাল হয়ে গিয়েছে, রক্ত হয়ে গিয়েছে, তার মানে হুসাইন শহীদ হয়ে গিয়েছে। নবী গো, তবে একটা আমার প্রশ্ন, কি প্রশ্ন বলো বলো? নবী গো, আপনার এই পাঞ্জাবিতে, আপনার এই জুব্বাতে রক্ত মাখা মাটি কেন লেগে আছে গো নবী? একটু দয়া করে বলেন। উম্মে সালমা রে, আর বলিস না, যখন তুই আজকে কান্নার আওয়াজ পেয়েছিলি কিনা বল? তুই আজকে কান্নার আওয়াজ পেয়েছিলি যখন আজকে আমার নামাজা ইমামে হুসাইন কারবালার ময়দানে 2 রাকাত নামাজ পড়ছিল, জুম্মার নামাজ। ইয়াজিদের দলবলেরা, কাফির বেঈমানেরা 1 নয় 2 নয় 72 খানা নামাজের মধ্যে তীর মেরে আমার হুসাইন যেন আজকে নামাজ কমপ্লিট করার পরে না 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 বলে আওয়াজ দিয়েছে। আমি ইমামে হুসাইনের মহব্বতে আপন রওজা থেকে একটা লম্বা তর বেরে কারবালার ময়দানে হুসাইনের গলা কানা ধরেছিলাম। আমার হুসাইন কারবালার ময়দানে যটা গড়া মেরেছে, যটা পাল্টি মেরেছে, আমি আমার নামাজার মহব্বতে হুসাইনকে ভালোবেসে, আমার নামাজার প্রেমে আমার হুসাইনের সঙ্গে সঙ্গে আমিও তো জাহানের বাদশা নবী কারবালার ময়দানে রক্ত মাখা মাটিতে আমার হুসাইন জয়টা গড়া দিয়েছে, আমিও নবী তয়টাই গড়া মেরেছি। ও উম্মে সালমা, আর ওই গড়া খাওয়ার কারণে রে কারবালার ওই রক্ত লাগা মাটি আমার ওই জুব্বা পাঞ্জাবিতে লেগেছে। উম্মে সালমা শোনো শোনো, তোমাকে বলে দিলাম, আমি নবী মুস্তাফা কথা দিয়ে দিলাম, আমার এই রক্ত মাখা পাঞ্জাবি পাজামা আমি আজকে আল্লাহর দরবারে জমা রেখে দিব, আর কাল কিয়ামতের দিনে আমি আমার আল্লাহর কাছে এই কারবালার ময়দানের প্রতিটা রক্ত ফোঁটার বিনিময় এক একটা আমার উম্মতিকে জান্নাতে নিয়ে যাব। এক একটা উম্মতিকে যতক্ষণ জান্নাতে না পাবে আমার নবী জান্নাতে যাবেন না। উম্মে সালমা, এটা তুমি মাথায় রাখো। বিরাদার, আলোচনা তো অনেক শুনলেন। এই ইমামে হুসাইনের মহব্বতে, হুসাইনকে প্রেম করে, হুসাইনকে ভালোবেসে এই এক একটা রক্তের ফোঁটার বিনিময়ে কোন ভাই বাবা জীবন খুশি হইল সব বৌদিরা আমার। এখানে তো ভাই 10 জন কোনতে পারে, আপনি দেন হাজিরা 100 টাকা হইলো, তাড়াতাড়ি আসেন। 10 জন হইলে পরে আমি শেষ করব। 2 জন হয়েছে, মা বোন একটু তাড়াতাড়ি করে দেন। সুবহানাল্লাহ। ভাই বাবা যেমন 2 জন হয়েছে, আর 8 জন হবে, তাড়াতাড়ি দেন শেষ সময়ে। আরে বর্তমানের যুগের আওয়াজ বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে, আর লিখতে বসে চিন্তা করি লিখবো কোন দিক থেকে। জোরে বলেন। আরে লিখতে বসে চিন্তা করি লিখবো কোন দিক থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। 3 জন হয়েছে, আর 7 জন, তাড়াতাড়ি করে দেন।
সুবহানাল্লাহ। বৃষ্টি চলে এসেছে বেরাদার, যা হোক একটু বসেন, শেষ দোয়াটা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ডাক আছে আর শেষ দোয়াটা করে যাবেন। বৃষ্টি হবে না, মা বোন আপনারা একটু ভিতরে চলে আসেন। ভিজবেন না, অনেকক্ষণ বসে আছেন, যদিও ভিজেন। আমার বাড়ি হচ্ছে কত দূর, আপনাদের বাড়ি কত, আপনি বাড়ি যাবেন ড্রেস চেঞ্জ করতে পারবেন। আমার কি হবে এটা একবার ভাবে। হুসাইনের মহব্বত, এটাই হুসাইনের মহব্বত। বসে থাকেন আর 5 থেকে 10-15টা মিনিট একটু বসেন, শেষ করে দিচ্ছি। আর আপনাদের এই কিছু কিছু জিনিস আছে যেটা ডাক হবে, তাবারুকটা নিয়ে যাবেন আর শেষ দোয়াটাও নিয়ে যাবেন। তবে একটু চট করে শেষ সময়ে কবরস্থানকে ভালোবেসে, হুসাইনকে ভালোবেসে, নবীকে ভালোবেসে 10ই মুহররমের ওসিলাতে আমি এই আমার চাদরটা, গামছাটা আগে করছি। যে মা বোনের কাছে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা যা আছে শেষ সময়ে দেন। একটা ইউনিক গজল, অর্থাৎ নতুন একটা গজল শোনাবো, 2টা ছন্দ মাত্র। এই 2টা ছন্দের মধ্যে মা বোন 2 4 5 10 টাকা আছে, যা আছে আমার হাতে শেষে দিয়ে দেন। লাতি পোতাকে, ছেলে মেয়েকে আপনার মিষ্টি না খেলিয়ে, পাঁপড় ললা না খেলিয়ে আজকে এই মাহফিলে দেন। এটা আপনার কিয়ামতের দিন সাক্ষ্য হবে হুসাইনকে ভালোবেসে দিয়েছিলাম। কমিটির ভাই যদি কেউ থাকো তো 1 টাকা 2 টাকা 5 টাকা যা আছে একটু হেঁটে হেঁটে চট করে এড়িয়ে আসুন। একটু মহব্বতে বলে দেন সুবহানাল্লাহ। একটু মহব্বতে। ও মোর প্রাণের নবী গো, ডাকে আসে কত মার। জোরে কে কে এখানে আশিক পয়সা আছেন তো মহব্বতে বললে সুবহানাল্লাহ। গজলটা শুনে মন ঠান্ডা হবে বেরাদার, কিয়ামতের দিন কি হবে তাও বলছে কবি। ও মোর প্রাণের নবী গো,